হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ গোয়াতে আমাদের সেকেন্ড দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা একটা স্কুটি রেন্টে নিয়েছিলাম, যা আমাদের পার ডে 700 টাকা করে লেগেছিল। এই স্কুটির রেন্টটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে, মানে অফ সিজনে গেলে একটু কম লাগতে পারে। স্কুটি নিয়ে আমরা কোলবা বিচ থেকে বেরিয়ে পড়লাম কোলেমের উদ্দেশ্যে। আর আজ আমাদের গন্তব্য দুধসাগর ওয়াটারফলস। কোলবা থেকে দুধসাগরের ডিস্টেন্স প্রায় 55 কিলোমিটার, আর স্কুটিতে আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টার মতন। গোয়ার রাস্তাঘাট সত্যিই খুব সুন্দর, যেদিকে তাকাই শুধুই চারিদিকে গাছপালা, আর রাস্তার দুপাশে এই সারি সারি নারকেল গাছগুলো এর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। প্রায় 1.5 ঘন্টা পর আমরা কোলেম স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আমরা পার্কিংয়ে স্কুটি পার্ক করে কাউন্টারে লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম। দেখতেই পারছেন কতটা ভিড় রয়েছে। দুধসাগর ওয়াটারফলস দেখতে যাওয়ার জন্য একটা জিপ সাফারি করতে লাগে, যার কিছু প্রসিডিওর আছে যা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনাদেরকে একটা অনলাইন স্লট বুক করতে হবে। www.dudhsagarjeeps.com এই ওয়েবসাইট থেকেই সেই স্লটটা আপনারা বুক করতে পারবেন, এবং পার পার্সন 25 টাকা করে রেজিস্ট্রেশন চার্জেস দিতে হবে। এই অনলাইন রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে গেলে পরে ফোন নাম্বারে একটা কনফার্মেশন মেসেজ আসবে, যেখানে ই টিকিট আইডি দেওয়া থাকবে। এই কাউন্টারে কিন্তু অনলাইন স্লট বুকিং এর অরিজিনাল মেসেজটা দেখতে চাইবে, আর সাথে নিজের অরিজিনাল ফটো আইডি প্রুফ ক্যারি করবেন। কাউন্টারে পেমেন্ট করে লাইফ জ্যাকেট নিয়ে উঠে পড়লাম জিপে। একটা কথা মনে রাখবেন, অনলাইন স্লট বুক না করে কিন্তু দুধসাগরে যাবেন না, কারণ যেই পরিমাণে ভিড় হয়, স্লট না বুক করা থাকলে কিন্তু জিপ পাবেন না। এবার বলি জিপ সাফারির জন্য কত টাকা লাগবে। আমাদের জিপ সাফারির জন্য পার পার্সন 560 টাকা করে লেগেছিল। ফরেস্ট এন্ট্রি ফ্রি লেগেছিল 100 টাকা, ও লাইফ জ্যাকেটের জন্য লেগেছিল 40 টাকা। আরও কিছু চার্জেস ওরা নিয়েছিল, যার পুরো ব্রেকেজটা এখানে দেওয়া রইল। যে জিপে করে সাফারিতে নিয়ে যাচ্ছে, এইগুলো হলো শেয়ারিং জিপ, আর এর ক্যাপাসিটি হলো 7 জন করে। সময় এখন দুপুর প্রায় 12টা। আমাদের জিপ ফাইনালি রওনা দিল কোলেম স্ট্যান্ড থেকে দুধসাগরের দিকে। এই কোলেম থেকে দুধসাগর ফলস অব্দি যাওয়ার রাস্তাটা পুরোটাই ফরেস্টের মধ্যে পড়ে, এবং এটা হলো একটি ন্যাশনাল ফরেস্ট, যার নাম ভগবান মহাবীর ন্যাশনাল ফরেস্ট। এই যাত্রাপথের সৌন্দর্য পুরো জার্নিটাকে আরো মেমোরেবল করে তুলেছে। এখন আমরা ফরেস্টে এন্ট্রির জন্য দাঁড়িয়ে আছি। এখানে একটা চেক পয়েন্ট আছে, যেখান থেকে পারমিশন নিয়ে তারপরেই মেন ফরেস্টে এন্টার করা যাবে। একটা স্পেসিফিক পয়েন্ট অবধি এই জিপগুলো যায়, সেখানেই এই জিপগুলো পার্ক করে। তারপর থেকে পায়ে হেঁটে 10-15 মিনিটের একটা ট্রেক করে পৌঁছাতে হবে ফলসের সামনে। আমরা এখন জাস্ট এই দুধসাগর ফলে এখানে আমাদের নামালো গাড়িতে। আমরা কিছুটা পায়ে হেঁটে যাচ্ছি। একদম আমাদের কাউন্টার থেকে আপ টু দুধসাগর ওয়াটারফলস 45 মিনিটস লাগে। 45 মিনিট যেতে আর 45 মিনিট আসতে। ওরা এখন এখানে আমাদের টাইম দিয়েছে 90 মিনিট। এখন 90 মিনিট পরে আমরা আবার গাড়িতে ব্যাক করতে হবে, না হলে ওরা বলছে এক্সট্রা চার্জেস নেবে 500 পার পারসন। 500 পার পার্সন এক্সট্রা টাইম। হ্যাঁ, টোটাল নাকি 500 টাকা চার্জ করবে। তো আমাদের মোটামুটি 1.5 ঘন্টা হাতে সময় আছে। 1.5 ঘন্টা আমাদের জন্য নিশ্চয়ই এনাফই। তো আমরা যাই, দেখি ভিউ পয়েন্টটা এনজয় করি, দেখি চান করতেও পারি বা নাও করতে পারি। কেন করবি না? দেখছি যদি জল ঠান্ডা হয়। প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, প্রচুর টুরিস্ট এখানে। আমাদের গাড়ির নাম্বার 399। আমাদের
1.5 ঘন্টা পর আমাদের সেই পার্কিংয়ে যেতে হবে। পার্কিংটা জানি না কোথায়, এখানেই কোথাও হবে পার্কিংটা। এখন আমরা এন্ট্রির দিকে এগোচ্ছি। মনে হচ্ছে একটু রিস্কি আছে জায়গাগুলো, আপনারা একটু সাবধানে যাবেন। যদি পড়ে যায়, একটু ইনজিওর্ড হয়ে গেলেই গেল। সাবধানে যাবেন, যারা ভিডিও করবেন তাদের জন্য তো খুবই ডেঞ্জারাস, স্লিপারি আছে এইসব জায়গা। এদিকে আমি এদিকে কেয়ারফুল কেয়ারফুল। যা এটা থেকে হেঁটে যা। ক্রস করে আমাদের যেতে হচ্ছে। তো কত দূর, এই তো ট্রেক। যেতেই তো 5 ঘন্টা লেগে যাচ্ছে, এর জন্য এতটা টাইম দাও। কিন্তু 5 মিনিট দেরি হলেও বলেছে যে নেবে। অর্ডার was 40 minutes. Oh my god. This is called the beauty of nature. এখানে ছোট ছোট অনেক টয়লেট আছে, তাই স্নান করে ড্রেস চেঞ্জ করতে অসুবিধা হবে না। নাম নাম নাম, দেখে দেখে দেখে, হাত ধরতে বল, হাত ধরতে বল। আমি একা নামতে পারবো না। হ্যাঁ বস, বসে পড়। আমাদের জিপের দাদা আমাদেরকে টোটাল 90 মিনিটের সময় দিয়েছিল। তার মধ্যে সব সেরে আমরা সবাই আবার জিপে এসে উঠে পড়েছি। জিপ আমাদের আবার কোলেম স্ট্যান্ডে এসে ছেড়ে দিল। সেখানে নেমে একটা হোটেল থেকে গোয়ান থালি দিয়ে লাঞ্চ করে আমরা আবার স্কুটি নিয়ে রওনা দিলাম কোলভাতে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।